ট্রেজারার উনি কমনওয়েলথ গেমসে গিয়েছিলেন এবং সে কমনওয়েলথ গেমসের টিম কিন্তু 1 তারিখেই ফিরে এসেছে, কিন্তু উনি এখনও ফেরেননি। তো উনি মানে আমি বলবো এটা একটা ইরেসপন্সিবিলিটি থেকেই উনি মানে উনি কিন্তু যাওয়ার আগে আমরা যে প্রজ্ঞাপন জারি হয়ে গেছিল, ইচ্ছা করলে তখন আমাদেরকে চার্জ বুঝিয়ে দিতে পারতো। আমাদের সেক্রেটারি ট্রেজারার সবাই ওখানে ছিলেন, কিন্তু সেটা করেননি। কিন্তু উনি যে ডিলে করবেন আমরা তো আমাদেরকে সেটা জানাইনি। তো উনি এখনও আসেননি দেশে, কবে উনি আমাদেরকে চার্জ বুঝিয়ে দিবেন, এইটাই হলো মেইন। ঘরের মধ্যে মানে তালা ঝুলিয়ে রেখেছে, এই জন্য চাবি নেই আপনাদের কাছে, ব্যাপারটা কি এরকম? ঢুকতে পাচ্ছি না, একদম তাই, একদম তাই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের। আর ইলেকশনের ব্যাপারটা যেটা 3 মাস, আমি কেন বললাম জাতীয় ক্রীড়া পরিষদ বুঝবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কারণ ইলেকশন প্রসেস করতে হলে আগে জেলা ক্রীড়া সংস্থা, তারপরে উপজেলা, জেলা এবং বিভাগীয়, এদের ইলেকশন আগে করতে হবে। তারপরে হচ্ছে, কারণ তারা এখনও অ্যাডহক কমিটিতে আছে, তারপরে হচ্ছে ফেডারেশনগুলোর ইলেকশন। তো ওদের কাউন্সিলর আসবে, ওদের ইলেকশন হওয়ার পরে কাউন্সিলর আসবে, তারপরে আমরা ইলেকশন করতে পারবো। জেলা ক্রীড়া সংস্থায় কারা কাউন্সিলর হবে? যেসব ক্লাবগুলোর ফুটবল টিম আছে এবং ক্রিকেট টিম আছে, শুধু তারাই কাউন্সিলর হবে। কিন্তু আমি যদি সুইমিং ক্লাব আছে আমার, বা আমার একটা অ্যাথলেটিক্স ক্লাব আছে, ভলিবল খেলোয়াড়দের ভলিবল ক্লাব আছে, তাদের কোনো রকমের লিগ হয় না, কোনো খেলা হয় না জেলা ক্রীড়া সংস্থায়, এবং তারা কাউন্সিলরও হতে পারে না। এটা আমাদের জন্য অনেক বড় একটা অব্লিগেশন, কারণ আমাদের 54টা ফেডারেশন, 54 ফেডারেশনের সমস্ত ইনভলভমেন্ট জেলা ক্রীড়া সংস্থার সাথে থাকছে। কিন্তু তাহলে কাউন্সিলর কেন হতে পারবে না? শুধু ফুটবল লিগ আর ক্রিকেট লিগের কাউন্সিলররাই কেন, ক্লাবগুলোই কেন কাউন্সিলর হতে পারবে? এটা প্রত্যেকবারই এটা নিয়ে কথা হয়, কিন্তু আজ পর্যন্ত আমরা এটার কোনো মানে সুন্দর ফল পাইনি।